সকালে নতুন রাজনৈতিক উত্তাপের জন্ম দিল্লির পার্লামেন্ট হাউস থেকে ইলেকশন কমিশন অফিসে ইন্ডিয়া ব্লকের এমপিদের মার্চে। ভোট চুরি এর প্রতিবাদে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, সঞ্জয় রাওয়াত, সাগরিকা ঘোষ সহ প্রায় ৩০০ জন অপোজিশন নেতা। এই শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎ উত্তাল হয়ে ওঠে। অপোজিশন দাবি করে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকা পরিবর্তনের ফলে বহু নির্যাতিত ও সংখ্যালঘু ভোটার অপরাধমুক্ত হয়ে ভোট থেকে বঞ্চিত হতে পারে। তারা এটিকে ভোট থ্রেফটের প্রচেষ্টা হিসেবে দেখছেন। ইলেকশন কমিশন অবশ্য বলছে এটি রুটিন আপডেট বা অবৈধ ও মৃত ভোটারদের নাম থেকে বাদ দেওয়ার জন্য জরুরি। অপোজিশন বলছে ওয়ান ম্যান ওয়ান ভোট সিস্টেমকে অন্ধকারময় করা হচ্ছে। দুপুরে শুরু হয় পার্লামেন্ট থেকে ইসি অফিসের উদ্দেশ্যে মার্চ। এমপিরা ভোট চুরি স্লোগানে গর্জন করছিলেন। ট্রান্সপোর্ট ভবনে পৌঁছার পর দিল্লি পুলিশ রাস্তা বন্ধ করে মার্চ বন্ধ করে দেয়। অখিলেশ যাদবকে পুলিশ ব্যারিয়ারে চড়তে দেখা যায়। পলিটিক্যাল ড্রামারও হাইপ থামেনি। এরপর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, খাড়গে, রাওয়াত, সাগরিকা ঘোষ সহ কয়েকজন এমপিকে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়। আবার 2 ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অপোজিশনের মন্তব্য এটা আনকন্ডিশনাল ও অ্যান্টি ডেমোক্রেটিক। তারা শুধু ইসি অফিসে স্মারকলিপি নিতে চেয়েছিল। ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। এই ঘটনার কারণে লোকসভা ও রাজ্যসভা দুপুরে স্থগিত করা হয়। অন্যদিকে রাহুল গান্ধী বলেন দিস ইজ নট পলিটিক্যাল, ইটস কনস্টিটিউশনাল। এই ঘটনার পর ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।